তো আমরা এখন যাচ্ছি সাতক্ষীরা শ্যামনগর, সেখান থেকে আমরা বুঝলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ইন্ট্রো এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন আমরা আজকে যাচ্ছি কোথায়। তো বলা বাহুল্য, আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস রাত 10:30টায় ছাড়ার কথা থাকলেও সেটি বিলম্ব করে ছাড়ে 11:30টায়। যমুনা সেতু খুবই এক্সাইটেড মুহূর্ত আমার কাছে। এই প্রথমবার যমুনা সেতু হয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের রাত গুনিয়ে সকাল হয়ে যায়, আর চোখ মেলতে আমরা দেখি সূর্যি মামা আমাদের উকি দিচ্ছে। আর চারপাশের সৌন্দর্য, মুগ্ধকর দৃশ্য দেখে চোখ ফেরানোর মতো নয়। তো এখন আছি আমরা পাকশি ব্রিজ, বা যেটাকে আমরা হার্ডিন্স ব্রিজ বলেও সবাই চিনে থাকি। তো এই ব্রিজের সৌন্দর্য এবং ইন ডিটেলস নিয়ে আমার একটি আলাদা ভিডিও থাকবে, আশা করি সবাই দেখে আসবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমি, আর আমার সাথে আছেন বরাবরের মতোই আমার ভাইগনা ইয়াসিন। সে প্রচুর ঘুমে। ভিউয়ার্স, এই ট্রেনটি হচ্ছে একদমই চেয়ার কোচ, একদম নতুন একটি চেয়ার কোচ ট্রেন। তো দেখতেই পাচ্ছেন গাড়িটির রং সব দিকে একদম নতুন। এটা হচ্ছে রেগুলার চেয়ার কোচ ট্রেন। তো এটা যদি আমরা ভিতরটুকু দেখাই আপনাদেরকে, সম্পূর্ণ নতুন একটা চেয়ার কোচ। তো এটার গেট যে কেউ চাইলে বাইরে লটকে যেতে পারবে না। তারপর এখানে যদি আমরা দেখি একটি আপনাদের যারা স্মোক করে তাদের জন্য একটি অ্যাশ ট্রে, যেখানে আপনারা চাই স্মোক করে এখানে ফেলতে পারবেন। তো সম্পূর্ণ একটি নতুন চেয়ার কোচ। এর মধ্যে যদি একটা জিনিস দেখে আপনাদেরকে, ওয়াশরুমটাও আপনাদের একদম হাই কমোড থেকে শুরু করে বেসিন, মিরর এবং ময়লা ফেলানোর জন্য আলাদাভাবে একটি পাত্র রাখা ছিল। তো এই ছিল ওয়াশরুমের। আর এখন আমরা যদি দেখি, বাহিরেও একটি বেসিন রাখা হয়েছে যেন যাত্রীরা সহজেই স্বাচ্ছন্দ্যে সেটি ব্যবহার করতে পারে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের সাথেই ট্রেনের প্রতিটি সিটের পাশে একটি করে মাল্টিপ্লাগ লাগানো আছে, এবং নির্দিষ্ট করে একটি করে ফ্যান, যেটি সুইচও সেখানে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাইগনা ইয়াসিন খুব স্বাচ্ছন্দ্যেই সে এখান থেকে চার্জ দিচ্ছে এবং মোবাইলে অনবরত চালিয়ে যাচ্ছে। তো আমিও রাত্রে মোবাইলটি চার্জ দিয়ে রেখেছি এখান থেকে। তো খুবই দেখতেই পাচ্ছেন ফ্যানগুলো নতুন, ওপরের সব কিছু একটি নতুন চেয়ার কোচ ট্রেন, যা বলা বাহুল্য যে বাংলাদেশের রেল যুগের একটি অনন্য নিদর্শন। তো আমাদের নেক্সট স্টেশন হচ্ছে আপনার যশোর। তো আমরা যশোর নেমে সেখান থেকে আমরা সুন্দরবন যাব। তো ভিউয়ার্স, আমরা এসে পড়েছি যশোর জংশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাইগনা ইয়াসিন নায়কের পোজ নিয়ে বসে আছে, আর এই হচ্ছেন ট্রেন চালক মামা। তো আমাদেরকে হাইফাই জানিয়ে বিদায় দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের বেনাপোল এক্সপ্রেস, যেটি দিয়ে আমরা এসেছি। আর এটি যশোর রেলওয়ে স্টেশন। আর এখন আমরা হোটেলে বসে নাস্তা করব। আমাদের সাথে আমার ফ্রেন্ড এখন যুক্ত হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি সাতক্ষীরা শ্যামনগর, সেখান থেকে আমরা যাব সুন্দরবন। তো আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমরা যশোর থেকে আমার বন্ধু সহ আমরা রওনা দিয়েছি সাতক্ষীরা শ্যামনগরের উদ্দেশ্যে। আর সেখান থেকে আমরা সুন্দরবনের মেইন ফরেস্টে যাব। তো আমাদের সাথে থাকুন, উপভোগ করতে থাকুন আমাদের আজকের এই ব্লগ। ছবি তুলি না বুঝলো। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। তো আমরা এখান থেকে এসে একটি অটো ভাড়া নিই। অটো ভাড়া নিয়ে আমরা চলে আসি আকাশলীনা ইকো ট্যুরিজম পার্কে।
তো এখান থেকে আমরা টিকিট করে নিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। সাতক্ষীরার এক পাশে সড়কপথ ও অন্য পাশে বিশ্বের একমাত্র বৃহত্তম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। মাঝখানে প্রবাহমান নদীর তীরে সুন্দরবনের অদলে তৈরি জেলার একমাত্র ইকো ট্যুরিজম সেন্টার আকাশলীনা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সুন্দরবন। বিশ্বের অন্যতম বৃহত্তম এই ম্যানগ্রোভ ফরেস্টকে ঘিরে দেশি বিদেশি পর্যটকদের আগ্রহের কোনো কমতি নেই। সবুজের সমারোহে নয়বিরাম সৌন্দর্যের উপভোগ করতে পর্যটকরা আসেন সুন্দরবনে। তবে সাতক্ষীরার অংশে পশ্চিম সুন্দরবন কিছুটা ব্যতিক্রম। সড়কপথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ দিয়েই কেবল সুন্দরবন দেখার সুযোগ রয়েছে। তাই তো সড়কপথে সুন্দরবন দেখার সুবিধার জন্যই এই জেলার ব্র্যান্ড নাম সাতক্ষীরা আকর্ষণ সড়কপথে সুন্দরবন। সাতক্ষীরা অংশের পশ্চিম সুন্দরবনের প্রবেশদ্বার মুন্সিগঞ্জে গড়ে ওঠা আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারটি আতিথেয়তা দিচ্ছে দেশি বিদেশি পর্যটকদের। ভ্রমণ পিপাসুদের জন্য যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা বজায় রেখে এই ইকো ট্যুরিজম সেন্টারটি তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আরেকটি সুযোগ সুবিধা হচ্ছে আপনারা এখান থেকে বোট ভাড়া করে আপনারা সুন্দরবনের ভিতরে ঘোরাঘুরি করতে পারবেন। তো আমরা আসতে প্রায় বিকেল হয়ে যায়, যার কারণে আমরা বড় ট্রলার বা এই যাবতীয় কোনো বোট ভাড়া করতে পারিনি। সুতরাং আমরা একটি ছোট নৌকা করে সুন্দরবনের যতটুকু সম্ভব আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। তো আমাদের সাথে আছেন আমাদের মাঝি মামা আর কিছু দর্শনার্থী, তাদেরকে নিয়ে আমাদের ছুটে চলা। তো আমরা চলে এসেছি সুন্দরবনের কাছাকাছি খুবই। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট খাল সুন্দরবনের ভিতর দিয়ে গেছে এবং কি কেওড়া গাছ, এছাড়া আরও ইত্যাদি যাবতীয় গাছ যেগুলোর নাম আমি জানি না। তো যাই হোক ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা চলে এসেছি। যদি বাবুরকুণ্ডে আমরা একটি বাঘ, বানর বা হরিণ কোনো পশু প্রাণী দেখতে পাই সেই অপেক্ষায় আছি। ये बुतला है, ऐसा है, ये गाना है। আমরা স্যাটিসফাইড নন স্যাটিসফাইড কোনটা বলবো ভাবতেছি, কারণ কি নৌকা দিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু একটা বানর, একটা বাঘ, একটা কুত্তা বিলেও দেখি নেই ভাই। তো ভিউয়ার্স, আমাদের সুন্দরবন মিশনটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।